শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আলোচনা করব আমাদের প্রচলিত নামাজ নিয়ে। আমরা সত্যি কি নামাজ বুঝে পড়ছি, নাকি লোকের দেখাদেখি পড়ছি? যে আমি নামাজ না পড়লে লোকে কি বলবে, লোকের ভয়ে পড়ছি না তো? সেই টপিকের উপর বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য। দেখুন দরদি, নামাজ এমনইভাবে পড়তে হবে যেন আপনি খোদাকে দেখে পড়তেছেন। আর যদি খোদাকে না দেখে থাকেন, তবে অন্তত এটা ভাবতে হবে যে খোদা তোমায় দেখিতেছে। এটাই আমার আল্লাহর আদেশ অথবা ইহসান। কিন্তু আমরা তো খোদাকে কখনো দেখি নাই, তাকে চিনিও না অথবা বুঝিও না। অথচ আল্লাহ বলেন যে তোমরা আমাকে দেখে যোগাযোগ স্থায়ী করো। দেখুন দরদি, পবিত্র কোরআনে অনেক জায়গায় মহান আল্লাহ বলেছেন যে খোদাকে দেখা যায়। রেফারেন্স হিসাবে আমি কয়েকটি আয়াতের কথা বলছি, আপনারা দেখে নেবেন। সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াত এবং সূরা ইউনুস আয়াত নং 7, সূরা আনআম আয়াত নং 31 এবং বিভিন্ন আয়াতে তিনি আরও বলেছেন। দেখুন দরদি, আমরা জ্ঞান অন্ধতার জন্য মহান আল্লাহকে বুঝে নিতে পারি না এবং বুঝারও চেষ্টা করি না। দেখুন দরদি, মানুষকে আল্লাহ সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি। তিনি বলেন, নিঃসন্দেহে আমি মানুষ সৃষ্টি করেছি কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে যাওয়ার জন্য। সে কি মনে করে যে তার উপর কারো ক্ষমতা নেই? সে কি বলে যে অনেক টাকা উড়িয়ে দিলাম? সে কি মনে করে যে তাকে কেউ দেখছে না? আমি কি তাকে দুটো চোখ বানিয়ে দেইনি, একটি জিহ্বা ও দুটো ঠোঁট? আমি কি তাকে ভালো মন্দের পরিষ্কার দুটো পথ দেখিয়ে দেইনি? সুতরাং আপনি সব কিছু বুঝবেন, আপনি ধর্মের বেলা বুঝবেন না, এটা মহান আল্লাহ কি মেনে নিবেন? দেখুন দরদি, সকল পাপের উৎপত্তির স্থল হলো তোমরা যেটা নিজের স্বার্থে করে থাকো। তোমার সুখ, তোমার ধন সম্পদ সহ তোমার নিজের জন্য যাহা কিছু করো, তাহার ভিতরে পাপ লুকিয়ে থাকে। আর অন্যার কল্যাণে যাহা কিছু করো, তাহার মধ্যেই তোমার পুণ্য লুকিয়ে থাকে। তাই অবশ্যই তুমি অন্যের ওসিলায় মুক্তি পাবে, তোমার নিজের ওসিলায় নয়। তাই তো তোমার সকল পাপের কারণ তুমি নিজেই, আর তোমার পুণ্যের কারণ অন্য। তাই মহান আল্লাহ সূরা মাউনে বলেন, আপনি কি তাকে দেখেছেন যে বিচারের দিবসকে মিথ্যা মনে করে? সে ওই ব্যক্তি যে এতিমের খবর নেয় না, এতিমকে গলা ধাক্কা দেয় অথবা এতিমের পাশে দাঁড়ায় না। এবং সে ওই ব্যক্তি যে মিসকিনদেরকে খাওয়ানোর জন্য লোককে উৎসাহিত করে দেয় না। অতএব দুর্ভোগ সেই নামাজি যে নামাজ বুঝে পড়ল না, এবং তারা তো শুধু লোক দেখানোর জন্যই নামাজ পড়ে থাকে এবং নিত্য নতুন ব্যবহার্য বস্তু অন্যকে দান করে না। দেখুন দরদি, এই সূরা মাউনের ভাবার্থ এটাই বুঝায় যে প্রকৃত নামাজি হতে হলে আমাকে এতিম, মিসকিন, গরিব, দুঃখী, অসহায়দের পাশে দাঁড়াতে হবে এবং অভুক্তকে
খাওয়ানোর জন্য ব্যবস্থা করে দিতে হবে। যদি আমার কাছে ধন না থাকে, কমসে কম আমাদের জ্ঞানের সাহায্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে পারি। তা না হলে আমরাও আল্লাহর কোরআনের অস্বীকারীদের অন্তর্ভুক্ত হব, অর্থাৎ বিচারের দিনকে অস্বীকার করা হবে। তাহলে আমাদের যে প্রচলিত নামাজ আমরা যে সর্বদা পড়ছি, সেটা কি আসল নামাজ পড়ছি, নাকি লোকের ভয়ে, লোকের সম্মান পাওয়ার আশায় পড়ছি? যেই নামাজের কথা মহান আল্লাহ স্পষ্ট বলল যে তারা লোক দেখানো নামাজ পড়ে থাকে, তাই নামাজ অবশ্যই বুঝে পড়তে হবে, তবেই তো নামাজ হবে। সেই নামাজ বুঝে পড়ার জন্য একজন কামিল আল্লাহর ওলির সঙ্গ নিয়ে নিজেকে শুদ্ধ করতে হয়, তবেই আমাদের নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আশা করছি বুঝাইতে পেরেছি। হে দরদি, এই আলোচনাগুলো যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।